চিকেন ফ্রাই শুনলেই সবার চোখগুলো কেমন চকচক করে, বিশেষ করে বাচ্চাদের। বড়দেরও কিন্তু কম প্রিয় না। এই চিকেন ফ্রাই বানানোর কিছুটা টেকনিক সহ আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম। চিকেন ফ্রাই বানানো খুব একটা কঠিন কিছু না। প্রথমেই আমি একটা বাটার মিল্ক তৈরি করে নিব। চাইলে আপনি বাজার থেকে কিনেও নিতে পারেন। বাটার মিল্ক তৈরি করার জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি আর 3 কাপ পানি দিয়েছি, সাথে এরকম এক স্লাইস লেবু চিপে এর রসটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে বেশ ভালোভাবে মিশিয়ে এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো, যে চিকেনগুলো দিয়ে আজকে আমি ফ্রাই করব সেইগুলো। আর দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু আমি স্কিন সহ এখানে দিয়ে দিলাম। বাটার মিল্কটা এমনভাবে তৈরি করতে হবে যাতে প্রতিটা চিকেন এখানে খুব সুন্দরভাবে ডুবে থাকে। আমি প্রথমে লেগ পিস, তারপর থাই পিস সবগুলো একে একে দিয়ে তারপরে চেপে চেপে একটু ভিতরে বসিয়ে দিয়েছি, যাতে এই বাটার মিল্কের ভিতরে চিকেনটা বেশ ভালোভাবে ডুবে থাকে। তাতে কি হবে, এর ভিতর যে একটা ব্যাড স্মেল আছে সেটা চলে যাবে। যখনই কোনো চিকেন ফ্রাই জাতীয় কোনো খাবার তৈরি করি আমরা, তখন যদি এরকম বাটার মিল্কে আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখা যায়, তখন এই চিকেন থেকে কোনো ব্যাড স্মেল আসবে না এবং এটা ভিতরে খুব সুন্দর জুসি হবে। এখন বাটার মিল্ক থেকে এই চিকেনগুলো তুলে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা দেব। মশলার মধ্যে আমি যতগুলো আমাদের হাতের কাছে যা আছে সেই ধরনের মশলাই আমরা এখানে ইউজ করব। যেমন আদা আর রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ। আমি যেহেতু ঝাল পছন্দ করি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ। আর এখানে গরম মশলার গুঁড়াও দিয়েছি সামান্য হাফ চা চামচ। আর দিয়েছি এখানে কালো গোলমরিচের গুঁড়া, সেটা দিয়েছি 1 চা চামচ। টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে আমি দিয়েছি ফিশ সস, এটা কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে। ডার্ক সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। প্রতিটা সসে আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। শুধু টমেটো কেচাপটা দিয়েছি দুই টেবিল চামচ। সামান্য একটু তেল দিয়েছি যাতে ভিতরে একটা ময়শ্চারাইজার থাকে। হাত দিয়ে বেশ ভালোভাবে ডলে ডলে এটা বসিয়ে নিতে হবে মশলাটা, যাতে কোথাও বাকি না থাকে। অনেকক্ষণ ধরে এটা মাখিয়ে নিয়েছে। তারপরে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি ওভারনাইট। যতক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেওয়া হবে, মনে করতে হবে তত এর টেস্টটা বেশি ভালো আসে। আপনি কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা এটা মাখিয়ে রাখবেন, তা না হলে কিন্তু এটা ভালো লাগবে না। এখানে 1.5 ময়দা নিয়েছি, তারপরে এখানে দিয়েছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া। তারপরে এই যে ময়দাটা আমি একটু আলগা করে নিচ্ছি। এখানে কিন্তু ময়দাটাই দিতে হবে, আটা কোনোভাবেই দেয়া যাবে না, তখন কিন্তু এর টেস্ট ভালো আসবে না। চাইলে আপনি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিতে পারেন, তো সেক্ষেত্রে এর উপরে ক্রিসপি এত বেশি হবে, ক্রিসপিনেসটা দাঁতে লাগবে, মুখেও লাগবে। এইভাবেও কিন্তু এটা কোট করে নিলেও খুব ভালো লাগে। চিকেনগুলো তুলে আমি সাদা পানিতে একটু ভিজিয়ে নিয়েছি, তারপরে এই ময়দার মিশ্রণের ভিতরে বসিয়ে দিয়েছি। এখন যে প্রসেসটা আমি করবো এটা শুধু দেখার বিষয়, এটা বলে বোঝানো যাবে না। পুরো চিকেনের উপরে ময়দাটা বিছিয়ে দিলাম, কোথাও কিন্তু ফাঁকা নাই। একদম সুন্দরভাবে ময়দা বিছিয়ে খুব আলতো হাতে এটা চেপে চেপে বসিয়ে নিতে হবে। কোনোভাবে জোরে জোরে প্রেস করা যাবে না। আর কোনো খালি জায়গায় খালি মাংসের উপরে এটা প্রেস করা যাবে না, শুধু ময়দা দিয়ে এটা প্রেস করে নিতে হবে। একটা সাইডে রেখে দিলাম। একে একে প্রতিটা চিকেনের লেগ পিসগুলো আমি এখানে চেপে চেপে বসিয়ে নিলাম। থাই পিসগুলোও আমি করব, সেটা হয়তো ভিডিওতে আমার আনা হয়নি। তো যাই হোক, 3টা লেগ পিসই আমি এভাবে চেপে চেপে বসিয়ে তারপর নেব। আর একটু ময়দাটা হালকা করে ঝেড়ে ফেলে দিতে হবে। সবগুলো চিকেনে কিন্তু আপনি খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু শুধু জায়গায় একবারও প্রেস করিনি, সবসময় ময়দাটা দিয়েই প্রেস করেছি। সুন্দরভাবে প্রেস করা হয়ে গেলে সাদা যে পানিটা ছিল সেই পানিতে আবার এটা দিয়ে দিলাম। এখানে আবার আলতো হাতে দিতে হবে, খুব ঝটপট কোনো কাজই করা যাবে না, সেক্ষেত্রে আসলে কোনো কাজে খুব সুন্দর হবে না। যে ময়দাটা বসে গিয়েছিল সেটা আমি আবার আলগা করে নিয়েছি। হ্যান্ড উইচ দিয়ে সুন্দরভাবে আলগা করে নিলে এটা বসানোর জন্য খুব ভালো হয়। আমি আবার একটা পিস নিয়ে এসেছি। এখন এটাকে বেশি করে ময়দা দিয়ে এবং হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে চিকেনের উপরে বেশি করে ময়দা নিয়ে বেশ জোরে জোরে প্রেস করে নিতে হবে। এখানে কিন্তু কোনোভাবে, বারবার বলছি, কোনোভাবে মাংসের উপর প্রেস করা যাবে না। আমি ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার উপরে এটা প্রেস করে নিয়েছি। বেশ সুন্দর হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। এই প্রসেসটা মোটামুটি 1 থেকে 1.5 মিনিট করতে হবে, তা না হলে কিন্তু কোটিনটা ভালো হবে না। আমরা যখনই বাজার থেকে কোনো চিকেন ফ্রাই খেতে যাই, উপরে কোটিনটা কিন্তু খুবই লোভনীয় হয়। আর এটা কিন্তু এভাবেই করা হয়। এখনই দেখা যাচ্ছে যে এটা খুব সুন্দর একটা কোটিন চলে এসছে। তো এভাবে যদি চিকেন ফ্রাই করে দেওয়া যায় বা নেওয়া যায়, সেটা কিন্তু সত্যি আপনার বাজারে চাইতে বা রেস্টুরেন্টের চাইতে কোনোভাবেই কম হবে না। দেখতেও লোভনীয় হবে, খেতে তো দুর্দান্ত হবে। এটাকে আমি ডিপ ফ্রাই করতে হবে, যার জন্য প্রচুর তেল দিতে হবে। এখানে কিন্তু এমন হয় না যে অর্ধেকটা ডুবে থাকবে অর্ধেকটা খালি থাকবে, তা না।
তেলটা একদম পর্যাপ্ত গরম হওয়ার পর আমি চিকেনটা উপর থেকে ধরে রেখেছি। এর একটা বিশেষ কারণ আছে, আমি যদি চিকেনটার সাথে সাথে বসিয়ে দিই বা ছেড়ে দিই, তখন ওই সাইডটা চ্যাপ্টা হয়ে যাবে, ওই যে একটা ক্রিসপির যে একটা লুক, ওই লুকটা আসবে না। তো ওই লুকটা আসার জন্য আমাকে এখানে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে গরম তেলের উপরে, তারপর আলতো হাতে ছেড়ে দিতে হবে। খুব একটা নাড়াচাড়া না করে একটা সাইড যখন সুন্দর কালার চলে আসবে, তখন অন্য সাইডটা এটা চেঞ্জ করে দিতে হবে। প্রথমে তো তেলটা আমি খুব হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে তেলটা আমি চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি, তা না হলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু সুন্দর হবে না। এটা রান্না করতে আমার 12 মিনিট সময় লেগেছে, তাহলে বোঝা যাচ্ছে আমি কতটুকু লো হিটে বা মিডিয়াম হিটে রান্না করেছি। তো এইভাবে চিকেন ফ্রাই করলে আশা করছি আপনি কোনোভাবেই আপনার ব্যর্থ হবেন না, এবং সবাই খুব মজা করবে, অ্যাপ্রিসিয়েট করবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা আই বাটনটিও প্রেস করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা পাশে রয়েছেন তাদের সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি। এটা এভাবে ভেজে যদি রাখা যায়, আমার ঘরে 2 দিন ছিল, 2 দিনে কিন্তু এটা একদম ক্রিসপি ছিল। সত্যি এটা খুব, এভাবে একবার যদি ফলো করে A to Z ফলো করে আপনি বানিয়ে নেন, আপনার চিকেন ফ্রাই কিন্তু কোনোভাবে নরম হবে না, খেতেও কোনোভাবে বিস্বাদ হবে না। সত্যি খুব মজা হয়েছে। আশা করছি আপনার কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।